আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। রাঁধুনি প্যাকেট মশলায় শাহী ফ্লেভারে বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে। আমি যেভাবে রোস্ট রান্না করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখানে রোস্ট রান্নার জন্য আমি 1 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি, আর তার মধ্যে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সুন্দরভাবে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে এর মধ্যে বিয়েবাড়ির রোস্টের স্বাদ আনার জন্য আমি একটা মশলা পেস্ট তৈরি করব। আমি একটি ব্লেন্ডার জগে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তার মধ্যে 2 চা চামচ টক দই দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা, 2 চা চামচ টমেটো সস, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ, সেটা জাল হওয়ার জন্য। আমি কাঁচামরিচগুলো হাত দিয়ে ভেঙে দিয়েছি। আর 3 থেকে 4 চা চামচ পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আমার এই মশলাটুকু হয়েছে, তো আমি একটা বাটিতে করে এটা সাইডে রেখে দিব। মধ্যে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে 1/3 কাপ পরিমাণ রান্নার জন্য তেল দিয়ে দিলাম। আর এই তেল গরম হয়ে আসলে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভেজে নিব। চিকেনের এক পাশ হালকা কালার হয়ে আসলে আমি অন্য পাশ উল্টিয়ে দিব। একটি প্লেটে উঠিয়ে নিব এবং বাকি পিসগুলো সেমভাবে ভেজে নিব। আমি 3টি করে পিস একসাথে ভেজে নিয়েছি। তো হচ্ছে পিসগুলো এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি বাকি পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আমি হালকা একইভাবে ভেজে নিয়েছি। আমার চিকেনের পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এখন একই কড়াইয়ের তেলে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। তার মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভেজে নেব। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে এবং মশলার সুন্দর ঘ্রাণ বের হবে, তখন দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। তো ভাজা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব, আর তাতে করে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। আমি পেঁয়াজের সাথে আদা বাটা এবং রসুন বাটা একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই মশলার পেস্ট। আর এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ লবণ। লবণটা আমি পরিমাণ মতো করে দিয়েছি, কারণ এর আগেও কিন্তু আমি 1 চা চামচ লবণ দিয়েছি। আর যেহেতু আমি জাল রোস্ট করব, সেজন্য কিন্তু আমি 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। আমি প্যাকেটের সবটুকু মশলা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই মশলা ব্যবহারে কিন্তু বিয়েবাড়ির আসল রোস্টের ফ্লেভার চলে আসবে। এতে করে কিন্তু আর বাড়তি কোনো মশলা ব্যবহার করা লাগবে না। 4 থেকে 5 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে আমি 4 থেকে 5 চামচ নর্মাল পানি একসাথে মিশিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। চুলার আগুন আমি মিডিয়াম হিটে করে রেখেছি। আর যে কোনো তরকারির মশলা যদি ভালোভাবে কষানো হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি ডেকে দিয়েছি, ডেকে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে কিন্তু তেল বেশি এসেছে, আর মশলার উপরে তেল বেশি আসলে কিন্তু মশলা কষানো ভালোভাবে হয়ে যায় না। আমি তারপর লো মিডিয়াম হিটে করে কিন্তু মশলাটা আরও নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আর এখন আমি চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি। আর চিকেনের পিসগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি চুলার আগুন লো মিডিয়াম হিটে করে কিন্তু ডেকে দিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু আমি কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়েছি, যাতে করে তলায় লেগে না যায়। রোস্টে আমি কোনো পানি দিব না, আর সেজন্য আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। রোস্ট রান্নায় কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, এই দুধ দিয়ে কিন্তু আমি রোস্ট রান্না করব। আর এভাবে কিন্তু সিদ্ধ করে নিব। ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ ছেড়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলে তাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে রোস্টের মধ্যে। আর এখন লো মিডিয়াম হিটে করে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাঝে মাঝে 2 থেকে 3 বার ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিব, যেন তলায় লেগে না যায়। 15 থেকে 20 মিনিট পর চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। আর শেষ পর্যায়ে আমি কিন্তু টেবিল চামচ ঘি, হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আর গ্রেভিটা একটু পাতলা অবস্থায় কিন্তু আমি এইগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কেওড়া জল। আর এর জন্য কিন্তু রোস্টের মধ্যে সুন্দর একটা শাহী ফ্লেভার চলে আসবে। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিব। গ্রেভিটা কিন্তু পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর কিন্তু গ্রেভিটা আরো ঘন হয়ে এসেছে। হয়ে গেল আমার বিয়ে বাড়ির শাহী জাল রোস্ট। রোস্টের গ্রেভির ঘনত্ব দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু প্যাকেট মশলায়
ঝাল চিকেন রোস্ট ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।